আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে। ভাই নামাজ হয়ে যাবে, ফরজ যদি ঠিকঠাক মতো করেন তো করেন, কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন। এর মানে হলো আপনার নামাজ, যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ, তারপর আপনি নামাজ ধরে রাখবেন। ধরে রাখলে একসময় ইনশাআল্লাহ আপনি এই অপরাধ থেকে, পাপের কাছ থেকে, হারাম থেকে সরে লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাকে ট্র্যাকে থাকতে হবে, চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা থাকতে হবে, একসময় আল্লাহ তৌফিক দিবেন। আর মনে রাখবেন আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন, সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে, কারণ দুইটাই কার নির্দেশ, তারা দেখবে না, জ্বলবে না। আরাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয়, শয়তান উস্কায়, দেখলে অনেক শান্তি পাবি, দেখার পর ঠিক অস্থিরতা লাগে, কি দেখলাম, সে চলে গেল, কি দেখলাম, আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে, কখনো মনের প্রশ্ন মানুষকে অশান্তি করে। সবই তো আপনার হাতে নাগালে। কেন ডিপ্রেশনে ভুগছেন, কেন ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে, কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে? মূল কারণ হলো শান্তিতে নাই, শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি জেনার মধ্যে নাই, শান্তি চোখের জেনার মধ্যে নাই। আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ যে অশান্তির পথে যায়, হারাম পথে যায়, অবৈধ পথে যায়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয় না। আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে। ভাই নামাজ হয়ে যাবে, ফরজ যদি ঠিকঠাক মতো করেন তো করেন, কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন। এর মানে হলো আপনার নামাজ, যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ, তারপর আপনি নামাজ ধরে রাখবেন। ধরে রাখলে একসময় ইনশাআল্লাহ আপনি এই অপরাধ থেকে, পাপের কাছ থেকে, হারাম থেকে সরে লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাকে ট্র্যাকে থাকতে হবে, চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা থাকতে হবে, একসময় আল্লাহ তৌফিক দিবেন। আর মনে রাখবেন আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন, সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে, কারণ দুইটাই কার নির্দেশ, তারা দেখবে না, জ্বলবে না। আরাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয়, শয়তান উস্কায়, দেখলে অনেক শান্তি পাবি, দেখার পর ঠিক অস্থিরতা লাগে, কি দেখলাম, সে চলে গেল, কি দেখলাম, আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে, কখনো মনের প্রশ্ন মানুষকে অশান্তি করে। সবই তো আপনার হাতে নাগালে। কেন ডিপ্রেশনে ভুগছেন, কেন ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে, কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে? মূল কারণ হলো শান্তিতে নাই, শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি জেনার মধ্যে নাই, শান্তি চোখের জেনার মধ্যে নাই। আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ যে অশান্তির পথে যায়, হারাম পথে যায়, অবৈধ পথে যায়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয় না।